দেখো কেডা কেডা গাঞ্জা খান হাত তোলে সব ওলি আল্লাহ ওরা কেন কি ওলি আল্লাহ রে আজকে না আইছে El número 1, bebé. और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম অস্থির বাঙালির বাছাই করা অস্থির কিছু ভিডিও নিয়ে। আজকে এমন কিছু ভিডিও দেখাবো যা দেখে আপনারা তেমে তেমে হাসবেন, কিন্তু শেষের ভিডিওটি দেখলে আপনিও বলে উঠবেন তবে একটু হেসে ফেললে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনি যদি আপনার হাসি কন্ট্রোল করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। चलिए शुरू करते हैं। তোমার বারবার সব পাগল খেলা হরেক রকম পাগল দিয়ে মিলাই। আরে ভাই, এইখানে তেমন কিছু হয় নাই, শুধু মেহমান আছে তো মেহমানদারিতে একটু ঘাটতি ছিল, তাই একটু সাজা দিতেছে। এইটা কি কোনো কথা? এইটাই কথা, কিছু করার নাই, বুঝেন নাই, যেহেতু আগে আনছেন একটু পানিশমেন্ট তো খাইতে হইব। হ্যালো ওরা কেন তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আল্লাহ, আজকে আমরা এসেছি সুন্দরবনে আল্লাহ একবার করে আমাদের এখানে এসে আমরা সবাই ভোজপুরি দেখতে পাই। देखो कांड আমরা যদি ফেল করি কোনো ছেলে আমাদেরকে বাচ্চা দিবে না। আমাদেরকে বড় কষ্ট আল্লাহ। সবাই বলবে তুই ফেল করেছিস, তোকে বিয়ে করব না, আমাদের বিয়ে হবে না। देखो कांड এখানে আমরা যারা আছি আমরা সবাই অবিবাহিত আল্লাহ। আমরা একটা ভালো ছেলেকে পটাতে পারিনি এখানে এসে, এটা আমাদের সবথেকে বড় কষ্ট। मेरे को जाना पड़ेगा এটা আশা করি এখানে কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, পাত্তা পর্যন্ত দিচ্ছে না। আরে না খান ভাই, মিথ্যে কথা বলবো কেন? দেখতে তো সবগুলা পেতনির মতো দেখা যাইতেছে। আরে তেমন কিছু না, আমার বন্ধুর বউ ঘুমে ঘুমে ফুচকা খায়, তাই এমন অবস্থা আর কি ভাই। রুকো যারা, সবার করো। আচ্ছা, আমাদের মাতৃভাষা আছে কিন্তু রুকো যারা, সবার করো। আপু তো বলছে ভালোই ভালো, আজকে বাসায় গেলে বুঝাবে। পিতৃভাষা নেই কেন? কারণ আমাদের কথা বলে যে আমাদের বাবার কথা বলার সুযোগ পায় না। আরে ভাই, কতদিন পরে একটা ভালোবাসার মানুষ প্রপোজ করছিল, কিন্তু কথা বললো না তো তুমি মার সাথে। मन में लड्डू फूटा। এই পুরো ডিম বিউটিফুল, আম্মার সাথে দেখো না। ওরে বাবা রে বাবা রে বাবা আরে আপুর হাসি দেখে মনে হইতেছে আজকে যে একটা কাম হইছে, যদি আপুর আম্মার সাথে না থাকতো তাইলে আজকা কাম হইতো রে ভাই। হাই রে কি নাইস, আজকে আপু এভাবে নাচতো। আহারে খালাই কামটা করলো কি? এইখানে তেমন কিছু না, বন্ধু বলতেছে ঘুরতে যাইবে, তাই ভাবি দিতেছে না আর কি, বুঝছেন? আর মেয়েদের যা আর কি বানরের মতো লাফাই নাই তো অনেকদিন ধইরা, তাই মনের সুগে লাফাইতেছে বানরের মতো আর কি। কাজ করাইলে তো ভাই এমন কামলারই দরকার। ওরে বাপরে, ये सब क्या देखना पड़ रहा है? দেখছেন তো ভাই কত বড় কামলা। ভাই তেমন কিছু না, আমরা তো বাঙালি, বাঙালি বলে কথা, আর অস্থির বাঙালি তো আপনারা বুঝিনি তো। তাইলে অস্থিরতা যদি না করে না দেখায় তাহলে কি মানুষ বিশ্বাস করবে? ওমা দাদা দেখো কিরম একটা করছে। এইটা দেখার আগে আপনিও যদি সবার মতো বাবা মাকে ভালোবাসেন, ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বাবা মা লিখে যাবেন। আরে ভাই তেমন কিছুই ঘটে নাই, বন্ধু বলতেছে আমার পেটটা অনেক খারাপ করতেছে, বুঝছস? আমার বন্ধুরে ফোন দিয়ে বাইকটা নিয়ে আইতো, তখন তার বোন কি বলে, ওরা কেন দা মোটরসাইকেল এনে করে লাভ নেই, আমি না অ্যাম্বুলেন্স ফোন করি, অ্যাম্বুলেন্স আসুক। অ্যাম্বুলেন্স আনতে কেন? এদা আমাদের গ্রামে রাস্তাতে আরে বিরাট ভাই করে বাইক দেখো গেলে ওর বাচ্চা কাণ্ড যদি কেমন অসুবিধা হয়। দেখছেন তো কি পড়ছে বেকু। हेलो भैया। जी मैडम बोलिए। अरे भैया वो नहीं है। अरे क्या वो? अरे शादी वाला तो सब कुछ है ही है। अरे वो जो गोल गोल
কালো মিষ্টি খাবে ভালো কথা, এভাবে অপমান করতে হয়? আচ্ছা কি আর বলবো ভাই, আমার বন্ধু যখন সুন্দরবনের থেকে ছুটিতে বাড়িতে আসে তখন এই অবস্থা আর কি। সারাদিন তো ভালো লোকে বান্দামি করে তো তাই। ओह मैडम आई लव यू, गर्लफ्रेंड बन जाओ मेरी। अरे कोई बात ना यार, वाह क्या एक्टिंग कर नहीं अभी और सुनिए। चल भी चलेगी। तेरा भला हो। यार आज तक कोई लोडिया साइड नहीं हुई, सारी लोडिया अलग साइड हो रही हैं। ठीक है चलो। এইটা কার বন্ধু হইতে পারে, কার বন্ধুর স্বভাবে বলে একটু বইলে। बोलने वालों मेरी गर्लफ्रेंड बन गई देखो। কি আর বলবো ভাই, আমার বন্ধুর অবস্থা বুঝছেন। আমার বন্ধু বড় মনের মানুষ, যে যেটা দেয় ওইটাই নিয়ে নিতে চাই, কিন্তু এখানে আর এটা কি হইলো, পয়সা গেল দিহাই রে বন্ধু। আমার বান্ধবীর মা প্রথম যা বলে, ওই এখান থেকে সরে, তো বড় বেটা তুই ভিক্ষা করো, যাই এখান থেকে। ला बच्चा 10-5 रुपए दे, बाबा को 10-5 रुपए दे बच्चा। नहीं देगा तो भस्म कर दूंगा, जल्दी दे। বান্ধবী বান্ধবীর মা সবার করো। ভাইয়া ফেলাইতেছে, গেছি রে। मेरे को जाना पड़ेगा। আমার বন্ধু অনেক বড় মনের মানুষ, কেউ যদি বলে তাহলে আবার না করতে পারে না। দেখেন এখন কামটা করি কি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বাপের জন্মে মনে হয় দুধ আর দেখে নাই। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পরবর্তী ভিডিও অবশ্যই তুমি দেখতে পারো।